বহুদিন বাদে ত্রিপুরা কুরুক্ষেত্র প্রায় জমজমাট। 18তে কৌরু পাণ্ডবের যুদ্ধ, ধর্ম ও ধর্মের লড়াই। কুরুক্ষেত্রে দুর্যোধন দুঃশাসনদের সাথে অর্জুন ভীমদের ছিল প্রেস্টিজ ফাইট। ত্রিপুরা কুরুক্ষেত্রে মানিক সরকারদের সাথে অমিত শাহদের প্রেস্টিজ লড়াই। আসছেন প্রধানমন্ত্রীও, হতে চলেছে চরম প্রেস্টিজ ফাইট। পিতামহ দ্রোণাচার্য, কর্ণ, এমনকি শকুনি মামারও রয়েছে কৌরব পক্ষে। তবে যুধিষ্ঠির, নকুল, সহদেবদের সাথে কৃষ্ণ আছে পাণ্ডবদের সাথে। আমরা শুধু আছি কুরুক্ষেত্রের ধারা বিবরণী নিয়ে সঞ্জয়ের ভূমিকায়। দেশের ভেতরে ধনী এবং দরিদ্র বিভাজন বাড়ছে। একদিকে সর্বভারতীয় ক্ষেত্রে সিপিএমকে পুনরায় গ্রহণীয় করে তোলার জন্য দলের গ্রহণীয় মুখ হিসাবে মানিক সরকারকে তুলে ধরা, গরিব ও স্বচ্ছ মুখ্যমন্ত্রী হিসেবে সর্বভারতীয় প্রচার মাধ্যমে দেখানো, এমনকি স্বচ্ছতার গর্বীপনার স্বরূপ হিসেবে মুখ্যমন্ত্রী বাইসাইকেলে অফিসে যাতায়াত করেন বলেও প্রচার করা এবং সেই প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কৌশলী সায় দেওয়ার মধ্য দিয়ে ভুলকেও ঠিক বলে চালিয়ে দেওয়ার কৌশলে দেশের রাজনীতিতে পরিচ্ছন্ন মুখ হিসাবে মানিক সরকারকে তুলে ধরে সিপিএমকে দেশের মানুষের সামনে পুনরায় প্রতিষ্ঠা করার অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছে সিপিএম। সম্প্রতিতে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বাইসাইকেলে চড়ে যাতায়াত করেন বলে সঞ্চালকের মন্তব্যকে বিরোধিতা না করে মানিক সরকার সযত্নে এড়িয়ে গিয়ে প্রকারান্তরে নিজের বাইসাইকেলে চড়ে যাতায়াত করার মতো ভূ প্রচারকে মান্যতা দিয়ে দেশবাসীর সামনে নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করার কৌশল নিয়েছেন। দেখে নেওয়া যাক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নিজের বাইসাইকেলে চড়ার বিষয়টি কিভাবে মুখ্যমন্ত্রী মানিক সরকার সযত্নে এড়িয়ে গিয়ে নীরবতাকেই সম্মতির লক্ষণ হিসেবে প্রচার চালিয়েছেন। भारत भाग्य विधाता में आइए अब आपको मिलाते हैं देश के सबसे गरीब मुख्यमंत्री मानिक सरकार से, जिनके बारे में ट्वीट किया है अभी जयदीप पांडे ने। और उनका कहना है कि ये वो मुख्यमंत्री जो अपनी सैलरी पार्टी फंड में दे देता है, कभी कभी रिक्शे पे और कभी कभी पैदल ही अपने दफ्तर पहुंच जाता है। हमारे सहयोगी सुमित अवस्थी ने मानिक सरकार से बात की। दिल्ली में बैठे लोग आजकल बहुत चर्चा करते हैं कि अरविंद केजरीवाल अपनी गाड़ी में चलते हैं, अरविंद केजरीवाल को सिक्योरिटी नहीं चाहिए, अरविंद केजरीवाल को लाल बत्ती नहीं चाहिए। मानिक सरकार साहब ये सब चीजें पहले से नहीं कर रहे हैं। यहां तक कि आप तो सैलरी तक नहीं लेते हैं। मैं ठीक बोल रहा हूँ? सैलरी तो लेता है, लेकिन वो सैलरी तो मैं जमा करता है पार्टी के तहवील में। इसकी वजह क्या है? लेकिन पार्टी इज ऑल्सो गिविंग मी वेजेस दैट आई कैनॉट इग्नोर, अदरवाइज हाउ शैल आई सर्वाइव। कहते हैं कि आप ऑफिस भी जाते हैं तो अपने आप चले जाते हैं, नहीं आप गाड़ियों का इस्तेमाल नहीं करते हैं। इस तरह की इंप्रेशन यहाँ दिया गया है दिल्ली के लोगों को कि आप एम्बेसडर्स में नहीं चलते हैं, आप पैदल वॉक कर लेते हैं, अपने स्कूटर पे चले जाते हैं। क्या ये कहानियां ठीक है? आई हैव नो स्कूटर एट ऑल, आई हैव नो माई पर्सनल कार एट ऑल। सो देयरफॉर देन गवर्नमेंट has provided me one ambassador. Why I should avoid it? I shall have to use it, ना। बट यहाँ तो कर नहीं रहे। दिल्ली के सीएम तो मना करते हैं कि नहीं लूंगा मैं। He might have his own car, but I have no car. এভাবেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে দরিদ্র ও স্বচ্ছ মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরার কৌশলে সিপিএম দেশের জমি ফিরে পেতে চাইছে। অপরদিকে অমিত শাহের বিজয় রথ, উত্তরপ্রদেশ, আসাম, উত্তরাখণ্ডে মোদী অমিত শাহের জুটির বিজয় কেতন, গোয়া ও মণিপুরও বিজেপির দখলে। দেশ জুড়ে মোদীময়তা, কিন্তু ত্রিপুরায় প্রথমবারের মতো লড়াই হবে সিপিএম এর সাথে। টানা 25 বছরের শাসন, মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সরকার পরপর 4 বার ক্ষমতায় অধীন। সাংগঠনিক শক্তিতে আজ রাজ্যে বলিয়ান সিপিএম। এতদিন বিরোধী দলগুলোকে ম্যানেজ করে এ রাজ্যে রাজনীতি চলত, এই প্রথম মূল বিরোধী দলকে ম্যানেজ করা যাচ্ছে না। উপরন্তু দিল্লিও সহায়ক নয়। এমত অবস্থায় ত্রিপুরার কুরুক্ষেত্রে এই প্রথম জমজমাট লড়াই। সম্মুখ সমরে রাজ্যের শাসক দল সিপিএম ও দেশের শাসক দল বিজেপি। দেশের মধ্যে যেমনভাবে সিপিএম এর অস্তিত্বের লড়াই, তেমনি উত্তর পূর্বাঞ্চলকে সম্পূর্ণভাবে করায়ত্ত করার বিজেপির অভিপ্রায়। ত্রিপুরার মাত্র 2টি লোকসভার আসন হলেও উত্তর পূর্বাঞ্চলের মোট 25টি লোকসভা আসনের সিংহভাগ নিজেদের দখলে রাখতে চায় বিজেপি। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও বেশ কিছু লোকসভার আসন ঘরে তুলতে বদ্ধপরিকর অমিত শাহের দল।
টানা 25 বছরের শাসনকে ফেলে দিয়ে ত্রিপুরা থেকেই পশ্চিমবঙ্গে বাম বিকল্পে মমতা ব্যানার্জির সমকক্ষ হয়ে ওঠার বার্তা দিতে চায় বিজেপি। তাছাড়া জাতীয় স্তরের সম্ভাব্য বিকল্প জোটে তাত্ত্বিক সংগঠক সিপিএমকে অপাঙ্ক্তেয় করে তুলতেও ত্রিপুরার কুরুক্ষেত্রে বিজয় চায় বিজেপি। সুতরাং 19-এর লোকসভা নির্বাচনে বিজেপির কাছে যথেষ্ট গুরুত্ববাহী ত্রিপুরার কুরুক্ষেত্র যুদ্ধ। আবার সমগ্র দেশে ঘুরে দাঁড়ানোর জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধ সিপিএমের কাছেও ততোধিক গুরুত্ববাহী। বাহ্যিকভাবে সিপিএমের মূল অস্ত্র সাম্প্রদায়িকতা বিরোধী স্লোগান, উন্নয়নের স্লোগান, মোদী সরকারের এখনো কালো টাকা উদ্ধারে ব্যর্থতা এবং অর্থনৈতিক প্রসঙ্গগুলো। বিজেপির কাছে মূল অস্ত্র এনজিএন রেগায় দুর্নীতি, চিটফান্ড কেলেঙ্কারি, 10,323 কর্মচারীদের পে কমিশন, দ্রৌপদীদের বস্ত্রহরণ, সিপিএমের অহংকার, স্বাস্থ্য ও শিক্ষায় বেহাল ছবি ইত্যাদির পাশাপাশি নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের স্লোগান। কুরুক্ষেত্রের সম্মুখ সমরে যুযুধান দুই শিবিরের বাহ্যিক স্লোগানগুলো যাই হোক, ভোট যুদ্ধ কিন্তু বহুলাংশে নির্ভর করে সংগঠন, প্রশাসন ও নগদায়নের উপর। যদিও ক্যাডার ভিত্তিক দল বিজেপিও সাংগঠনিক শক্তিতে যথেষ্ট বলীয়ান হয়ে উঠেছে এ রাজ্যে, তথাপি অপর ক্যাডার ভিত্তিক দল সিপিএমের সাংগঠনিক শক্তি এ রাজ্যে এখনো যথেষ্ট বেশি। সাংগঠনিক শক্তির বিচারে 18-র কুরুক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থেকেই লড়াই শুরু করতে হবে বিজেপিকে। তবে হাতে রয়েছে অন্তত 5 থেকে 8 মাস। বিগত বিধানসভা নির্বাচনগুলোর মতো প্রশাসনকে ব্যবহার করা হয়তো সম্ভব হবে না শাসক দলের। কর্মচারীদের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ, টিসিএস টিপিএসদের বিরাগভাজনতা এবং কেন্দ্রীয় আনুকূল্যের অভাবে আইএস ও আইপিএসদের এবার অন্তত খুব বেশি পাশে রাখতে পারবে না সিপিএম। ভোটার লিস্টে কারসাজির হারও স্বাভাবিকভাবেই খানিকটা কম হবে। সর্বোপরি নির্বাচন কমিশনের ভূমিকা কতখানি শাসক দলের পক্ষে যাবে তা নিয়েও সন্দিহান সিপিএম। এদিক দিয়ে সিপিএম এর সাথে সমপর্যায় থেকেই কুরুক্ষেত্রে নামবে বিজেপি। তৃতীয়ত নগদায়ন, অর্থাৎ বিজ্ঞাপনের মতো আর্থিক সঙ্গতি ও অন্যান্য ক্ষেত্রে বিজেপি রাজ্যের বর্তমান শাসক দলের চাইতে অনেক এগিয়ে। অর্থাৎ ভোটকে নিজেদের ঘরে তুলতে সিপিএম ও বিজেপি প্রায় সমানে সমানে পাল্লা দিতে চলেছে 18-র কুরুক্ষেত্র যুদ্ধে। তবে 18-তে সিপিএম এর তুরুপের তাস কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো, যারা এতদিন ম্যানেজেবল হয়ে সিপিএমকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে, তারা এবারও সচেষ্ট সিপিএমকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে। তবে উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে বিজেপির সাথে গেলে পাহাড়ের কোলে কালো মেঘ দেখতে পাবে সিপিএম। একদিকে বনের পাট্টা বন্টন, জমিয়া পুনর্বাসন, রেগার কাজ ইত্যাদিতে চরম দুর্নীতির ফলে প্রবল ক্ষোভ রয়েছে উপজাতি সমাজে। বিজেপি যদি সেই ক্ষোভগুলোকে কাজে লাগাতে পারে তাহলে পাহাড়ে কেল্লা ফতে। সব মিলিয়ে 18-র কুরুক্ষেত্র যুদ্ধ খুবই জমজমাট। কৌরব পাণ্ডবদের যুদ্ধ ধর্ম না অধর্মের জয় হয়, সেটাই এখন দেখার। মহাভারতের সঞ্জয়ের মতো নিউজ ভ্যানগার্ডের কাজ শুরু ত্রিপুরার আগামীর কুরুক্ষেত্র যুদ্ধের ধারা বিবরণী দিয়ে যাওয়া, আর তাতেই কৃষ্ণরূপী গণদেবতারা স্থির করবে তারা কোন দিকে থাকবে। মহাভারতের মতো পাণ্ডব পক্ষে থাকবে কৃষ্ণ, নাকি আবারও ফোর্সফুল্লি কৌরব পক্ষে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।